বোনের বাসায় আসলাম। এখন দুপুরের খাবার খেয়ে এখন বিকেলবেলা একটু ঘুরতে বেরোবো। আমার বোনের বাচ্চা, ভাইয়ের বাচ্চারা সবার সাথে করতেছে। এখন আমার বোনের মেয়েকে নিয়ে একটু মজা করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই ফলটাকে কে কী নামে চেনেন কমেন্টে জানাবেন। আমার বোনের শ্বশুরবাড়ির এলাকায় এই ফলটা প্রচুর হয়, আর এই ফলটা অনেকটা খেতে টক লাগে। এটা মাছ দিয়ে, টমেটো দিয়ে ঝোল রান্না করে খায়। এখন আমরা সবাই একটু মজা করতেছি আর বলতেছি এখন দোলনাতে দোল খাবো। এখন বোনের মেয়েকে নিয়ে খেতনি করতেছে, দোলনা বাঁধছে। আর আমরা ছোটোবেলা অনেক দোলনাতে দোল খাইছি, কিন্তু এ ধরনের দোলনাতে কে কে দোল খাইছেন কমেন্টে জানাবেন। আমি খেলতেছি, আমার মেয়ে, আমার বোনের মেয়ে, আমার ভাইয়ের বাচ্চারা সবাই মজা করতেছি। আমি তো উঠতেছি না, আমার কাছে যে কী পরিমাণ ভালো লাগতেছে। ওদের গ্রামটা দেখতে অনেকটাই সুন্দর, সব কিছুই আপনার তরকারি থেকে শুরু করে মাছ সব কিছুই পাওয়া যায়। আর এখানে দুই বোনে বিকেলে একটু হাঁটতে বেরোলাম। এখন আমার বোনেরে আমি বলতেছি এই যে এগুলা কি শাক, মানে শাক দেখছি, বলতেছি এগুলো নাকি আলুর লতা লাগিয়েছে, গাছটা অনেক ছোট ছোট। আমরা দুই বোনে মজা করতেছি। আমার মেয়েকে বললাম একটু ভিডিও করে দাও। তাই এই যে এখন পেয়ারা পাড়তেছে, দেখেন একটা পেয়ারাগুলো নিয়ে যে তাবাসসুম আর আমার বোনের মেয়ে যে কী মজা করতেছে, মানে এতটা আনন্দ লাগতেছে। মানে আর দেখেন কি পরিমাণ, মাশাআল্লাহ, সবাই বলবেন কাঁঠাল ধরছে। মানে গাছে ফল ধরলে খুবই ভালো লাগে দেখতে। আর কোথাও বেড়াতে গেলে তো আপনার এই সবুজ প্রকৃতি দেখতে সবারই ভালো লাগে। বিশেষ করে যারা ঢাকাতে থেকে গ্রামে আসে তাদের অনেকটাই ভালো লাগে। আর এটা হচ্ছে সাদা বেগুন, দেখেন মানে যারা গাছগাছালি লাগে তাদের কত ধরনের ফসল লাগায়। মানে একটা জিনিস লাগাইতে গেলাম খুবই ভালো লাগে, ফল হইলে মানুষকে দিতে ভালো লাগে। যাকে এদের দুধ জাল দিতেছে আমার বোনে। আপনার গ্রামের সব কিছু টাটকা পাবেন এই দুধগুলো দিয়ে। আপনার কালকে একটা অনুষ্ঠান ছিল, দুই পাতবে, আর আমাকে বলছে কিছু দুধ দিল। আমি বলছি বিকালে নাস্তা খাবো আমি, দুধ আর বিস্কিট। আমার দুধ বিস্কিট দিল, আর ওরা সবাই মজা করতেছে, ফুচকা খেতেছে। আমার মেয়ে খাবে, আমার আম্মা, তারপরে আয়নের আম্মু, ওনারা খুবই পছন্দ করে। কিন্তু আমার এগুলো খাইলে অতিরিক্ত গ্যাস হয়ে যায়, আমি খাইতে পারি না। বিশেষ করে আমার টকটা খেলে অনেক ক্ষতি হয়। এটা হচ্ছে পরের দিন সকালে এখানে চাউলের রুটি বানাইছে আর গরুর মাংস। আমাদের জিজ্ঞেস করছে শীত রুটি খাবো না চাউলের রুটি। আমি বলছি তোমার যেটা ভালো লাগে সেটাই করো। এখানে রুটি বানিয়ে রাখছে, আপনার রুটিগুলো এতটা তুলতুলা। এখানে সবাই বসে এখন একত্রে নাস্তা করব। এই যে আমার বোনের ছেলে খেতেছে, এক এক করে সবাই নাস্তা দিয়ে দিতেছে। একত্রে একটা জিনিস খাওয়ার মধ্যে যে কি একটা মজা, যারা গ্রামে থাকেন বা গ্রামে যান তাদেরাই বলতে পারবেন। মিলেমিশে সব কিছু একটা স্বাদ লাগে। আমরা সব ভাই বোনের এখানে খাইতে বসলাম। আমার ভাই, তাবাসসুমের আম্মু, আমার মেয়ে, তারপরে আয়নের আব্বু। এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে, রুটি আর হচ্ছে আপনার মাংস। সবাই মিলে একত্রে একটা খাবার খেলে সেই খাবারটা ভালো লাগে। পরে আপনার 10-12টার দিকে আবার তরমুজ কেটে দিল, তরমুজ খাইতেছি। মানে একটার পর একটা খাবার দিতেছে, মানে একটু ভালোই লাগে সবাই মিলে একত্রে খাইলে। যাই আজকে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও একটু একটু করে আপনার সাথে শেয়ার করলাম। আজকে যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্রামের পরিবেশের আন্তরিকতা খুবই ভালো লাগে। এখানে সব পরিবার আমরা খেতে বসলাম, এখানে সব পদের খাবার দিচ্ছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি বেশি করে দেখেন কতগুলো মাছ নিচ্ছি, এগুলো খাইতে কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।